আসলে পাটগুদাম একটা যানজটপূর্ণ একটা পয়েন্ট, এটা আমরা জানি। এখানে আমরা যেহেতু ট্রাফিকের জনবল কম থাকে, এজন্য আমরা অনেকটাই এখানে অনেক কষ্ট করতে হয়। তাছাড়া তাদের ছোটো ভাই যে ভাই বোন ছাত্ররা আসছে, আমরা আলহামদুলিল্লাহ তাদের অনেক জনবল আছে। তারা আমাদের যে বিভিন্ন যে অটো ওইজি বাইকগুলো আছে, বিভিন্ন পিক আপে বিভিন্ন লেনের, যেমন 4টা লেন আছে এখানে, তারা যে নিরলসভাবে যে তারা আমাদের হেল্প করতেছে, গাড়িগুলো অপসারণ করে দিতেছে, তাতে দেখা যায় আমাদের 50% বা 70% আমাদের অনেকটাই আর কি ইজি হয়ে যাচ্ছে গাড়িগুলো মুভমেন্ট করতে। তাই আমরা চাই যে তারা থাকুক। তারা যদি ইচ্ছা করে অনেকটা আইন বা ল আমরা জানতে পারবো, যদিও ল আমরা এনফোর্সমেন্ট করতেছি না বা এখনো মামলা চালু হয় নাই, কিন্তু তারা কিন্তু ভাই আরেকটা বিষয়, তারা শিক্ষার্থীরা বলছে যে মানুষই পুলিশের সাথে কাজ করে তারা খুব ভালো লাগছে এবং আইন বিষয়ে তারা অনেক জানতে পারছে। আপনাদের কি ধরনের সহায়তা রয়েছে তাদের? না, আমরা তাদের প্রতি বলবো যে তারা যদি উইলিংলি কিছু জানতে চায় আমাদের আইনের বিষয়ে, আমরা অবশ্যই তাদের বলবো। বা তারা যদি বা ল এনফোর্সমেন্টের বিষয়ে কিছু জানতে চায়, যে বিভিন্ন রকম ধারা আছে, এগুলো যদি তারা জানতে চায়, আমরা অবশ্যই তাদের জানাবো। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো তারা যে এই ক্রান্তি লগ্নে যে তারা যে রোডের সারা সময় দিয়েছে, আমাদের হেল্প করছে, এখনও তারা আমাদের সে অনেকটা সময় দিয়ে শ্রম দিয়ে ট্রাফিক কন্ট্রোলে আমাদের হেল্প করতেছে। এই জন্য আমরা তাদের অনেক অনেক ধন্যবাদ এবং প্রশংসা জানাচ্ছি। অনেক মেয়েরা আছে যে পুলিশ আঙ্কেলরা, ময়মনসিংহের পুলিশ আঙ্কেলরা চকলেট কিনে দেয়, আসলে আপনাদের কি ভূমিকা রয়েছে মেয়েদের, বাচ্চা মেয়েগুলির জন্য? না, আসলে এটা করতে পারলে নিজেদেরও ভালো লাগতো। যে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি বা স্পন্সর তারা বিভিন্ন ধরনের তারা পানি স্পন্সর করতেছে, তারপরে বিভিন্ন খাবার স্পন্সর করতেছে, এতে তারা তাদের কাজের গতিটা আরও বৃদ্ধি পাচ্ছে। তাদের ভালো লাগা উদ্যম থেকে কিন্তু আসলে এখানে আসা। তারা আসলে যতদিন থাকতে চায় থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। পুলিশের সাথে একটা ভালো বন্ধন তৈরি হয়েছে শিক্ষার্থী। হ্যাঁ, অবশ্যই ভালো বন্ধন তৈরি হয়েছে এবং এই আগামীতে চাচ্ছি যে তাদের মাধ্যমে আরও ভালো বন্ধন তৈরি হোক এবং তারা সবাই মিলেমিশে যাতে আমরা চলতে পারি বা মিলেমিশে যাতে আমরা এই দেশটা সুন্দর করতে পারি। পুলিশের সাথে তো অনেক দূরত্ব ছিল, কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে এসে আপনার সাথে ভালো একটা বন্ধন তৈরি হয়েছে। হ্যাঁ, যতটুকু নেগেটিভ পার্সপেক্টিভ ছিল বিভিন্ন কারণে, সেটা অনেকটাই মানে দূর হয়ে গেছে, আমরা নাই বললেই চলে। ট্রাফিকে আসলে দেখা যায় দর্পণ, এটাই সবাই চোখে পড়ে। ছাত্ররা প্রথমে এগিয়ে আসছে, আমরাও তাদের সাথে মিলেমিশে একসাথে করতেছি। এদের সাথে আমাদের মধ্যে তাদের একটা সেতু বন্ধন তৈরি হয়েছে, ভবিষ্যতেও থাকবে। আশা করি তারা যতটুকু হেল্প চাবে আমরা করব এবং তাদের মাধ্যমে আমরা হেল্প নিয়ে ট্রাফিক কন্ট্রোলটাকে আরও সুন্দর করবো ময়মনসিংহ নগরী। ধন্যবাদ। ভালো লাগছে, আমরাও কাজ করতেছি পাশাপাশি। এখন পুলিশরাও নামছে, পুলিশরাও মোটামুটি ভালো। আমরা যে পরিশ্রমটা করতেছি তারাও সেই পরিশ্রমটাই করতেছে, যার কারণে আমাদের সাথে তাদের একটা ভালো একটা বন্ডিং সৃষ্টি হয়েছে। এখন আসলে মনে করি যে দুজনে যদি কাজ করে অনেক ভালো। হ্যাঁ, সেতু বন্ধন তৈরি হয়ে গেছে শিক্ষার্থীদের সাথে অনেক ভালো একটা বন্ডিং সৃষ্টি হয়েছে এখন। চাই এই যে কোঠা আন্দোলনে ময়মনসিংহে শিক্ষার্থীদের কিন্তু একটা ব্যাপক ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকার পরে ছাত্রছাত্রীদের উপরে কি কোনো পুলিশের কোনো গুলি চালিয়েছে কিনা বা নাকি গুজব চালাচ্ছে, এই বিষয়টা কি আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই? গত 19 জুলাই হচ্ছে আপনার হয়েছিল, 19 জুলাই কারফিউ দেওয়ার আগ মুহূর্তে আমরা যখন মিছিলটা টাউন হল মোড় থেকে আমরা বাইপাস পর্যন্ত গেছিলাম, আসার সময় আমরা যখন ঘুরে আসি, ওই সময়টাতে আমাদের উপর আক্রমণ করা হয়। ত্রিশাল বাস স্ট্যান্ডের এখানে আমাদের উপর আক্রমণ করা হয়। তারা হচ্ছে দুইটা সুযোগ নিয়েছিল, একটা ছিল সন্ধ্যার সময় হয়ে গেছিলো, সবাই বাসায় চলে গেছিলো, মাগরিবের আজান দিয়ে ফেলছিল। এই সুযোগটা তারা নিয়েছিল। একে তো সন্ধ্যা, দ্বিতীয়ত মাগরিবের আজান হয়ে গেছে, আর আমরা ফিরে আসতেছিলাম, আমার হাতে তো কোনো অস্ত্র ছিল না, তারা ডিরেক্ট গুলি চালায়। ওইখানে স্পট ডেড ছিল 2 জন। আপনারা শিক্ষার্থীরা তো আসলে পুলিশের গুলিতে কোনো এখনো নিহত হয়নি, এমন কোনো তথ্য আছে কি আপনার কাছে? আমরা হচ্ছে একটা হিন্দু ভাষায় আশ্রয় পেয়েছিলাম, আমরা ওখান থেকে খবর পাইছিলাম ওইখানে স্পট ডেড ছিল 2 জন। এটি আপনার অনেক শিক্ষার্থী বলতেছে যে এটা ছাত্রলীগের গুলিতে নাকি তারা মারা গেছে, পুলিশের গুলিতে মারা গেছে, এমন কোনো তথ্য আছে? ওই দিন হচ্ছে আওয়ামী লীগ বিএনপি 2 জনের পাল্টাপাল্টি ছিল, পুলিশও ছিল। এখন ও মানে সঠিকভাবে কে গুলি করছে আমরা তো হচ্ছে পালাই গেছি তাড়াতাড়ি। মেয়েদের আমাদের ভাইয়েরা আমাদের প্রোটেক্ট করে আমাদের বলছে আমাদের সরে যাওয়ার জন্য আগে, এই জন্য আমরা সরে গেছি। আমরা সরাসরি যে দেখছি এরকম না, কিন্তু হচ্ছে খবর পাইছি 2 জন স্পট ডেড ছিল। 2 জন মারা গেছে, তবে পুলিশের গুলিতে মারা গেছে সেটা আপনার জানেন না? এখন ট্রাফিক নিয়ন্ত্রণে যে আপনাদের ময়মনসিংহে যে শিক্ষার্থীরা ব্যাপক একটা ভূমিকা আপনারা রাখছেন এবং এটি প্রশংসার দাবিদার আপনারা। পুলিশও কিন্তু আপনাদের নিয়ে প্রশংসা করছে যে ময়মনসিংহের শিক্ষার্থীরা ইতিমধ্যে ব্যাপক কাজ করছে এবং পুলিশের যে মুখে আমরা প্রশংসা শুনছি, আপনাদের কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, আমরা তো
যতটুকু করছে ওনারা আমাদের এখন সহায়তা করতেছে, তবে ওনাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে, একটা ভীতি কাজ করতেছে যে ওনারা আবার মাঠে নামলে হচ্ছে জনগণ আমাদের সাপোর্ট ছিল প্রথম থেকে, তো ওনাদের বিরুদ্ধে এখন হচ্ছে একটা বৈরী মনোভাব সৃষ্টি হয়ে গেছে সাধারণ জনগণের প্লাস যারা হচ্ছে জাতি সাধারণ আছে, যারা ড্রাইভার আছে তাদের একটা নেগেটিভ মনোভাব সৃষ্টি হয়েছে, তারা এই জন্য ভয় আছে যে তাদের উপর কোনো আক্রমণ করে কিনা, এই জন্য হচ্ছে আমাদের সাথে কাজ করার সময় ওনারা হচ্ছে একটু ভয় পাইতেছে মাঠে নামার জন্য, ওনারা হচ্ছে একটু কর্মবিরতির জন্য একটু ভয়ে ভয়ে থাকতেছে। তো ট্রাফিকের কাজটা খুব ডিফিকাল্ট এবং অনেক পরিশ্রমী, তাই না? এটি আপনারা করে আপনাদের কাছে কেমন মনে হয়? আনন্দের সহিত করা হয়তো সবাই মিলে, দেখা যায় দিন শেষে ভালো লাগে, খারাপ লাগে না, তবে হচ্ছে জনগণকে সেবা দিতে পারতেছে, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। পুলিশও তো কিন্তু এরকম দিনরাত বৃষ্টি ঝড় তুফান সে মানে করে পার হয়ে তারাও কিন্তু মানুষের সেবার জন্য কাজ করেছে। এটা আপনার কাছেও কি মনে হয়েছে যে আসলে এই কাজটা অনেক কষ্টকর? হ্যাঁ, কাজটা অনেক কষ্টকর, কারণ রোদের ভিতর দাঁড়ায় কাজ করতে হয়, রোদ বৃষ্টি মাথায় নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়, এটা অনেক কষ্টের কাজ। তো পুলিশের যে কষ্ট হয় এটা স্বীকার করেন আপনারা? হ্যাঁ, স্বীকার করি। পুলিশ আঙ্কেলদের প্রতি আপনার কি মেসেজ রয়েছে? মেসেজ রয়েছে হচ্ছে সবাই যেটা এখন বলতেছে পুলিশদের মানে নতুন পোশাক হবে হোক, তাদের যাতে কোনো পকেট না থাকে, কারণ হচ্ছে তারা শুনি যে ড্রাইভার ভাইদের কাছ থেকে, অটো চালক বা বিভিন্ন সিএনজি ওনাদের কাছ থেকে ওনারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন টাকা আদায় করে থাকে বা জরিমানা করে থাকে। আমরা যেটা করতেছি শাস্তি দিতেছি 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য। আমরা ময়মনসিংহ শুধু খালি পুলিশের দোষ দিলে চলবে না, ময়মনসিংহ কিন্তু প্রায় পরিবহন সেক্টর থেকে কিন্তু 3 থেকে 4 কোটি টাকা চাঁদা উঠায়, পরিবহন লোকরাও কিন্তু চাঁদা উঠায়, সিটি কর্পোরেশনের লোকও কিন্তু টাকা উঠায়, তাদের বিষয়ে কিছু বলছেন না কেন? তাদের বিষয় হচ্ছে এটা আমরা যাত্রী সাধারণরা আমরা তো দেখতেছি পুলিশরা করতেছে, যেটা আমরা তো হচ্ছে পরিবহন শ্রমিক মালিকরা যেটা করতেছে ওটা জিডি টাকা হিসেবে তারা প্রতিনিয়ত টাকা উঠায় সিএনজিদের কাছ থেকে, একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর প্রতিদিন ওনারা টাকা উঠায়, এটাও আসলে বন্ধ করা উচিত আমি মনে করি। তাহলে এখন আপনাদের পুলিশ আঙ্কেলরা কি কর্মে আসবে, তাদের কি কি সহায়তা করছে? ওনারা গত 3 দিন যাবত আছে আমাদের সাথে। ময়মনসিংহে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের আঙ্কেলরা কি কোনো চিপ টিপ খাওয়ায়, আপনার চিজ চকলেট খাওয়ায় আঙ্কেলরা? হ্যাঁ, আজকে খাওয়াইছে, কি খাওয়াইছে? আজকে বাটার বানার পানি। হ্যাঁ? বাটার বানার পানি। পুলিশ আঙ্কেলরা খাওয়াইছে? হ্যাঁ। এটা খুশি তো? হ্যাঁ।